CPIM bodoli bakhakti krak shlo dipo damjini tamma jorawo jaya khane rogno krak mazra rani shane kodamtola thanani osini thani deputation yafalaikha koktoma shaiman kha lai thanai January talni neji chuku shalmariwa Agartala Orient Jomaniyo CPIM bodol nikaise kotorma malimung panda tongmani o malimung panda faima jagna bagai kodamtola constituency ni bising khobja juda juda booth ni CPIM ni adong rok faina bagai nokni simi lam laimani keboba auto keboba chikon mal khumbai lam laimani fiaba Dharmanagar railway station thangma jorawono phung aichugo kodamtola thanani bising khobja kodamtolan simi Dharmanagar thangmani lahar kashujakha notun bazar amchaini samok sitra tangnai rokbai 54 kodamtola constituency ni MLA Islam Uddin gari bahaino kashujakha lahar kashumungni bagai aboni bagino Agartala Orient Jomaniyo CPM bodol ni bakhakti songchaja kotorma malimung pandawo sogina tongmani borok fiaba azum shano samok sitra tangnai rokbai lahar kashujakha aboni bagino borok o lahar kasunai samok sitra tangnai chaya khani rogno kerak mazra rani bagi sanmung sanai deputation yafalaikha kodamtola thanani osini thani CPIM ni bodol ro CPIM ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে গণতন্ত্র বিপন্ন সংবিধান পদদলিত নাগরিক অধিকার নেই আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে তার প্রমাণ গত 29 জানুয়ারি CPIM এর ডাকে CPIM এর 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে বিজেপি জোট সরকারের ষড়যন্ত্র গোটা রাজ্যের মানুষ জানে সারা দেশের মানুষ জানে এবং গোটা পৃথিবীর মানুষ জানে কিভাবে গণতন্ত্রকে তারা বিপন্ন করেছে ষড়যন্ত্র করেও CPIMকে এবং বামফ্রন্টকে তারা রুখতে পারেনি 29 তারিখ আগরতলা যে জমায়েত আপনাদের মাধ্যমে সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে বাধা অতিক্রম করে সমস্ত ষড়যন্ত্রকে চুরমার করে দিয়ে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম শহর নগর পাহাড় গ্রামগঞ্জের মানুষ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগরতলার জমায়েতে সামিল হয়ে ঘোষণা করেছে বিজেপি জোট অপশাসনের যবনিকা পতনের দিন গোনা শুরু হয়ে গেছে আমরা সেদিন কি লক্ষ্য করেছি আপনারা সংবাদ প্রতিনিধিরা বলুন তো গোটা দেশে বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে কখনো শুনেছেন একটা নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি সেদিন ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে রাজনৈতিক সংস্কৃতি এটা কোনো রাজনৈতিক দলের একটা সংস্কৃতি হতে পারে রাজনৈতিক কর্মসূচি হতে পারে আমরা দেখলাম বিশেষ করে কুর্তি কদমতলা এলাকা থেকে তার যে 52টা বুথ রয়েছে বুথ এলাকা থেকে সব অংশের মানুষ সংগঠিতভাবে ছোট গাড়ি মাঝারি গাড়ি অটো ই রিক্সা নিয়ে তারা ধর্মনগর স্টেশন অভিমুখে যাত্রা শুরু করেছিলেন কারণ 5:40 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে করে তারা আগরতলা যাবেন নতুন ইতিহাস তৈরি করবেন ভোর 4টা থেকেই এই নতুন বাজার পথ অবরোধ হলো বিজেপি সমাজ বিরোধী জনগণের দুশ্মন এরা জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই এদের সম্পর্ক সমস্ত মাফিয়াদের সাথে এদের সম্পর্ক হচ্ছে সমস্ত লুটের যারা রাজা তাদের সাথে এদের সম্পর্ক হচ্ছে যারা এই যে সময় নশা সামগ্রী কারবারের সাথে যারা যুক্ত তাদের সাথে জড়ো করলেন তাদেরকে রাস্তা অবরোধ করলেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য আমাদের কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক ইসলাম উদ্দিন যাবেন সেই কর্মসূচিতে তিনি সম্মেলনের একজন নির্বাচিত প্রতিনিধি তার গাড়ি আটক করা হলো হুমকি দেওয়া হলো ফিরে না গেলে তাকে প্রাণনাশ করা হবে শুধু তিনি না তার বাড়ি ঘর পরিবার পরিজন কেউ রেহাই পাবে না বলপূর্বক তার গাড়ির চাবি কেড়ে নেওয়ার চেষ্টা হলো
আমাদের সাথী কমরেডরা যখন প্রতিরোধে এগিয়ে এলেন, বিভিন্ন বুথ থেকে যখন সে সময় আমাদের পার্টির নেতা কর্মীরা আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারা এই পরিস্থিতি দেখে যখন গাড়ি থেকে নামলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলেন। যাওয়ার সময় হুমকি দিয়ে গেলেন। সবার মুখ তাদের চেনা আছে, সবার ছবি তাদের ভিডিওতে ধরা আছে, কেউ রেহাই পাবে না। তাদের আক্রমণ করা হবে, খুন করা হবে, রাজনৈতিকভাবে তাদের বলি দেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে কদমতলা থানার আধিকারিকের কাছে আমরা দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য শুধু আমাদের পার্টি কর্মী না, সমস্ত অংশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য, শান্তি বজায় রাখবার জন্য আরক্ষা প্রশাসন থাকে যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি নিয়েই আমরা আজকে অভিযোগ দায়ের করেছি মাননীয় আধিকারিকের কাছে। আমরা বিশ্বাস করি এই অভিযোগ মূলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই জন্যই আমাদের এই কর্মসূচিতে যারা সামিল হয়েছে আপনারা দেখছেন, কয়েক শত আমাদের পার্টির নেতাকর্মী আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এমনকি দিনমজুর, নির্মাণ শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক, জুমিয়া, ক্ষেতমজুর, প্রত্যেক অংশের মানুষের প্রতিনিধিত্ব এখানে আছে, ছাত্র যুবকরা রয়েছে। আমরা সকলকে পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে ৮ দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের আজকে ব্লক ভিত্তিক ডেপুটেশন। এই ডেপুটেশনে উপস্থিত আছেন আমাদের পার্টির জনপ্রিয় নেতা, রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অমিতাভ দত্ত। উপস্থিত আছেন আমাদের পার্টির ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায়। উপস্থিত আছেন আমাদের পার্টি সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড পদ্যুৎ শর্মা, হরিপদ গোস্বামী, পার্টির অঞ্চল সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জহুরুল হক সহ আমাদের পার্টির মহকুমা সহ অন্যান্য স্তরের সমস্ত স্তরের নেতৃত্বরা উপস্থিত আছেন। তো আমরা এটা প্রতিনিধি দল, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্তের নেতৃত্বে আমরা বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমাদের দাবি ৮ দফা দাবি। ৮ দফা দাবির সনদের ভিত্তিতে প্রথম দাবি হয়েছে কি, আমাদের এই সময়ের মধ্যে কদমতলা ব্লক এলাকায় PMAY মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড়ের সার্ভে চলছে। এই সার্ভে আমাদের ব্লক এলাকায় ১৯টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এই ব্লক এলাকায় কোন গাঁওসভায় কে সার্ভে করে এটা পর্যন্ত বিজেপি এমনভাবে দলীয়করণ করছে, সাধারণ মানুষের জানার কোনো সুযোগ নাই। এবং নিরীহ এবং নিরপেক্ষ যারা প্রকৃত বেনিফিশিয়ারি, তাদের বাড়িতে পর্যন্ত ওই সার্ভেয়ারদের যাওয়ার সুযোগ দিতেছে না। ব্ল্যাকমেল করিয়া তাদের বাইকে রাখিয়া তাদের দলীয় নেতৃত্বের বাড়িতে, কর্মীদের বাড়িতে গিয়া সার্ভে করানোর, অবৈধ সার্ভে করে গড়ের বেনিফিশিয়ারির নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। আমাদের দাবি হয়েছে বিডিও সাহেবরে এই যারা সার্ভে করব তাদের দলীয় মুক্ত থাকতে হইব এবং সাধারণ মানুষের যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের নাম যেন অন্তর্ভুক্ত হয় এবং কোন গাঁওসভায় কে সার্ভে করতেছে তার নামের তালিকাটা আমরা চাই। তো বিডিও সাহেব সঙ্গে সঙ্গেই আমাদের দাবির গুরুত্ব উপলব্ধি করে তাইনে তালিকা দিয়েছে। আমাদের নেতৃত্বের হোয়াটসঅ্যাপে আমরা কিছুক্ষণ পরেই ফাটাই দিব। দ্বিতীয় দাবি হয়েছে গিয়া MGNরেগা প্রকল্পে। এটা দুর্ভাগ্যের, যারা গত বিধানসভা নির্বাচনের সময় হইল ভীষণ ডকুমেন্টের মধ্যে 200 দিনের কাজ, 340 দিনের মজুরি। এই কদমতলা ব্লকের 19টা গ্রাম পঞ্চায়েতের 35 দিনের কাজ হয়েছে। কোনো গ্রাম পঞ্চায়েত 20 দিন, কোনো গ্রাম পঞ্চায়েত 25 দিন, কোনো গ্রাম পঞ্চায়েত 30 দিন। এক একটা গ্রাম পঞ্চায়েতে বহায়া 50 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকা মকর সংক্রান্তি হইল, মানুষ কিন্তু তার বহায়া পেমেন্ট পাইছে না। আমাদের দাবি হয়েছে অবিলম্বে এই মার্চ মাসের মধ্যে এক একটা গ্রাম পঞ্চায়েতে 26 লক্ষ, 25 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত এই বহায়া পেমেন্টটা অবিলম্বে দিতে হইব। এটা লক্ষ্য করছি, রেগার খাজে প্রচুর দুর্নীতি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের মধ্যে। আমাদের লোকদের, বিরোধী দলের যারা কর্মী সমর্থক, তাদের কাজের সুযোগ নাই, কাজের সুযোগ দেয় না। তাদেরকে অবিলম্বে রেগার কাজের মধ্যে যুক্ত করা, যে কয়দিন কাজ হয় কাজের মধ্যে যুক্ত করা, যাতে দলীয়করণ না হয়,
সব মানুষ যাতে রেগার কাজে অংশগ্রহণ করে এটাই। এর মধ্যে আছে আবার করাপশন, রেগার ক্ষেত্রে করাপশন, PMAY গড়ের যে 95 মেন্ডেজ জায়গাতেই পায়, এটা যারা গড় পাইছে তারা পাইছে না, এটাই সমস্ত নাম আমার অ্যাকাউন্ট তাদের। এইভাবেই তারা রেগার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা এই বিজেপির নেতারা এই করাপশনের সঙ্গে যুক্ত। আমরা বিডিও সাহেবের কাছে আমাদের 2 নম্বর দাবি এই করাপশনটা বন্ধ করা। 3 নম্বর বিষয় হইছে, আপনারা সবাই জানেন গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা। এই যে বর্ষার সিজন আইতেছে এবং পঞ্চায়েতের মধ্যে খুব সীমিত ফান্ড এই রাস্তাগুলি সংস্কার করার জন্য, কিন্তু আমরা বিডিও সাহেবের সঙ্গে বিভিন্ন সময়ে প্রতিনিধিমূলক ডেপুটেশন গত 1 বছরে 3 বার দিছি এই রাস্তাগুলি মেরামত করার লাই। খুবই হইব এই যে গরিব মানুষের, সাধারণ মানুষের যে গ্রামীণ রাস্তাগুলি চলাফেরার উপযোগী করা, এই রাস্তাগুলি কতদিনের মধ্যে হইব, এটা আমরা বিডিও সাহেবের কাছে দাবি রাখছি। এবং বিডিও সাহেব কইছেন যে আমাদের কুর্তি পঞ্চায়েতও মিটিং করছেন, খালাগাঙ্গের বারও মিটিং করছেন, অন্য জায়গাতেও মিটিং করছেন, করিয়া চেষ্টা করতেছেন যে ফান্ডটা আছে এই ফান্ডটা যাতে মঞ্জুরি হয়। এখানে টেকনিক্যাল প্রবলেম আছে, অনেক টেকনিক্যাল ম্যান আছে, যারা প্রশাসনিক গেরাখল আছে, এই গেরাখল কেউ কারোর কথা শুনে না। এই রাজত্বে এই ব্লকের মধ্যে এমন কিছু কথা আমরা শুনছি, কেউ কারোর কথা শুনে না। এটা এক্সিকিউটিভ বডি আছে, বডিতে সিদ্ধান্ত যে নেয় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা কিন্তু সব পঞ্চায়েতে সমভাবে হয় না। যেমন 4টা পঞ্চায়েত আছে বিরোধী, এখানে লাইন ডিপার্টমেন্ট, DWS, এগ্রিকালচার যে দাবি আপত্তি জানানোর কোনো সুযোগ নাই। আসাম যেটা লাগাইছিল কয়েক মাস আগে, সব কুলিয়া রাজপথে মানুষ এই ফালাইছে, আপত্তি করতে হইব। এখন আপনার বাড়িতে 6টা ফর্মে সই দিবেন, স্মার্ট মিটার তৈরি করবেন, কিন্তু বিল কত আইব? মাসে 10,000 আইতে পারে, 5,000 আইতে, 6,000 আইতে পারে, দিতেই লাগবো। যার কারণে এই স্মার্ট মিটারটা লাগানির ক্ষেত্রে আমাদের এই দাবি সনদের মধ্যে আছে। আমরা বিডিও সাহেবকে কইছি আপনি ওই ডিপার্টমেন্টের যে আছে আমাদের উত্তর জেলার DGM ওনার নজরে নেওয়ার লাগে। আর আমরাও আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে ওই 6 তারিখ পরে আমরা এটা ডেপুটেশন আন্দোলনে যাইমু, আমরা এটা ডেপুটেশন দিমু, জানাইমু, আপনারা জানাইমু। কিন্তু এই বিষয়টা সতর্ক করিয়া দিলাম, যারার বাড়িতে যাচ্ছে এই স্মার্ট মিটার লাগানোর চেষ্টা করছে, আপনারা বুঝিয়া লাগাইবেন। অন্তত পক্ষে এইটা লাগানির পরে আপনি আর কুল পাইতেন না, পকেট খাটা যাইব, হাজার হাজার টাকা নিব, চিত করার চেষ্টা করছে। আমাদের দাবি যে গ্রামীণ রাস্তাঘাট এবং পঞ্চায়েতের মধ্যে বৈষম্য করা চলতো নাই। আর 4 নম্বর দাবি হইছে রেগার যে কনস্ট্রাকশন ওয়ার্ক। আমরা দেখছি গত 5-7 বছরে আপনার কুর্তি পঞ্চায়েতে পঞ্চায়েত দিন রেগার কাজ হয়েছে, তার কনস্ট্রাকশন ওয়ার্ক কোথায়? উত্তর ফুলবাড়িতে। চুরাইবাড়িতে ফিরছে, ও পঞ্চায়েত দিনের কাজ হয়েছে, তার কনস্ট্রাকশন ওয়ার্ক কোথায়? বজেন্দ্রনগর। আমরা চাই রেগার আইনের আমার এক গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যদি 50 দিনের কাজ হয়, তার 40% টাকা কনস্ট্রাকশন ওয়ার্কের, রাস্তাঘাট এগুলি স্থায়ী তৈরি করার লাগে এই ফান্ডটা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে এই ফান্ডটাকে অন্য গাঁওসভাতে শিফটিং করা চলতো না, এটা গাঁওসভার মধ্যেই রাখতে হইব। এই 4 দফা দাবি, তার সঙ্গে আরো 3 দফা দাবি আছে খুব কমন। আর বাকি বিষয়টা আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, আমাদের এই টিমের নেতৃত্ব উনি বলবেন।